الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद है मीम में महबूब ये मतलुक का इशारा है मीम में महबूब ये मतलुक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আজকে আপনাদের ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকায় সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি প্রোগ্রাম এই ছোট্ট প্রোগ্রাম আপনাদের মহেশপুর থানার ওসি মহোদয় পুলিশ প্রশাসন এবং এসপি মহোদয় সহ আমি কথা বলেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করেছেন তবে দীর্ঘ সময় নয় সংক্ষিপ্ত কথা বলেই মোনাজাত হয়ে যাবে কারণ এসপি সাহেবও বলেছেন হুজুর মোহাব্বত করি তবে সংক্ষেপে শেষ করে দিবেন আপনি মেহমান আসছেন তো আমাদের লম্বা চওড়া কথা না অল্প সময় শুধু কিছু কথা বলে আমরা দোয়া করব দেশের জন্য গোটা জাতির জন্য গোটা দুনিয়ার মানুষের জন্য এই মহামারী কঠিন এই মুসিবতের সময় আমাদের দোয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দেশ এবং জাতিকে এই মহামারীর থেকে কুদরতের হাতে হেফাজত করেন এবং এই আজকের প্রোগ্রামের পেছনে এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশাসন জনপ্রতিনিধি যারা যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমি একটি আয়াত পড়েছি রসুলের হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আমি রাসূলের অনুসরণ করো অনুকরণ করো তো কি লাভ হবে তো আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন আর কি করবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক মুহাব্বত করে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করলো সে আমি রাসূলকেই মুহাব্বত করলো আর যারা আমি নবীকে মুহাব্বত করলো তারা আমি রাসূলের সাথেই জান্নাতে থাকবে এ হলো আয়াত ও হাদিসের তরজমা
মোটামুটি তরজমার দ্বারা যতটুকু উপলব্ধি করতে পেরেছেন, রসুলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত আর মর্যাদা নিয়ে কিছু কথা। আল্লাহ বলেন, যদি আমাকে কেউ মুহাব্বত করতে চায়। যদি কেন বললেন? বলে আল্লাহ মুহাব্বত পাওয়ার অধিকার আছে, এই জন্য বললেন যে আমি তো অধিকার রাখি মুহাব্বত পাওয়ার মানুষের থেকে, কিন্তু মানুষ আমি জানি অধিকাংশ ক্ষেত্রে নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইনসান বড় নিমক হারাম। নুন খায় গুন গায় না, নুন খায় গুন গায় না। তো আমি আল্লাহ এজন্য বললাম যে বান্দা আমি আল্লাহকে মুহাব্বত করবে, এটা তাদের দায়িত্ব। আর আমি আল্লাহ বান্দা বান্দির মুহাব্বত পাবো, এটা আমার অধিকার। কেন? আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে, এটাকে 40 দিন করে মন্থন করে ফিরিস্তার মাধ্যমে মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের মধ্যে প্যাকেট, এক বিন্দু অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। অথচ আমাদেরকে যদি নাক মুখ চেপে 1 মিনিট রাখা হয়, বাঁচার কোনো কি নাই, উপায় নেই। অথচ মায়ের গর্ভে এক বিন্দু অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই, এতটাই কাভারিং করেছেন আল্লাহ দীর্ঘ কয়েক মাস। আমাদের কোনো বিন্দু ক্ষতিও হয়নি। আল্লাহ বলেন, এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। যখন রুহুটা দিয়েছিলাম তখন তোমাদের ক্ষুধার তৃষ্ণা হয়েছিল, আমি আল্লাহ খানারও ব্যবস্থা করেছি। তাহলে আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, খানার আয়োজন করলাম। দুনিয়াতে আসার পরে তুমি কি খাবে? ভাতও খেতে পারবে না, ফলও খেতে পারবে না। আমি আল্লাহ একটা ফ্লাক্স তৈরি করে দিলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স তৈরি করে, 24 ঘন্টার বেশি গরম পানি, গরম চা, গরম দুধ গরম থাকে না। আল্লাহ এমন এক ফ্লাক্স মায়ের স্তন করে দিলেন, 2 বছর পর্যন্ত তুমি দুগ্ধ পান করবা, এক বিন্দু মাত্র দুধ নষ্ট হবে না। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত মায়া করে তোমাকে সৃষ্টি করেছি। ভালো করে নজর করে দেখো, দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এমন সুন্দর করে বানিয়ে পাঠিয়েছি। দুনিয়াতে আসার পর হাঁটার মতো শক্তি নাই, তোমার পেটে ক্ষুধা লাগছে, আম্মুকে ডাকিয়াও বলতে পারো না আম্মু আমাকে খানা দাও। তোমার বাথরুমের প্রয়োজন, বলতে পারো না মা বাথরুমে নাও। আমি আল্লাহ কেমন রব, কেমন দয়াময়। আমি আল্লাহ তোমাকে শুধু একটা পুঁজি দিয়েছি, শুধু কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজটা দিয়া মায়ের সাথে এমন একটা চুম্বক লাগায় দিলাম, তোমার কান্না শব্দটা মা যখন টের পায়, তখনই মা বুঝতে পারে তুমি কান্নার দ্বারা খানা চাইতেছো নাকি বাথরুমে যাওয়ার জন্য আবদার জানাচ্ছ। তোমার আব্বাও বুঝতে পারে না তুমি কান্নার আওয়াজ দিয়ে কি বুঝাতে চাও। আমি আল্লাহ মাকে বুঝার শক্তি দিলাম। বাচ্চা কান্না করতেছে, আব্বা জান বলে হয়তো বা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা দাও। মা বলে না, বাচ্চাটারে 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন তার কান্না খানার জন্য নয়। তো কেন কান্না করে? বলে কান্না করার একমাত্র কারণ বাচ্চার ঘুম আসতেছে, ঘুমের আগে বাচ্চারাও কান্না করে, এই ঘুমের কান্না কানতেছে। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, আমি আল্লাহ পাক কেমন দয়াময়। এরপরে তোমার একটু বড় হয়েছো, খানার দরকার, ভাত তরকারি খাওয়ার জন্য তোমার মন চায়। আমি আল্লাহ দয়া করে
দাঁতের না, দাঁতের কোনো ব্যবস্থা নাই, খানার জন্য দাঁতের আয়োজন করে দিলাম। পাওয়ারফুল দাঁত দেই নাই, অল্প পাওয়ারের দাঁত দিয়ে তুমি নরম নরম খানাগুলো খাবে। কিছুদিন পরে আবার শক্ত খানা খাইতে যখন দিল চাইলো, তুমি আমার কাছে আবদার করার আগেই দাঁত ফালায়া পূর্ণ পাওয়ারওয়ালা দাঁতের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা, তাকায় দেখ, দুনিয়ার ফ্যাক্টরির দিকে তাকাও। লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরির থেকে কখনো লবণ বের হয় না। আমি আল্লাহ কেমন দয়ার মালিক! মা এমন একটা ফ্যাক্টরি, এই মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ 10টা সন্তান বের করে দিলাম। 5টা সন্তান ছেলে বানাইলাম, 5টা সন্তান আমি আল্লাহ মেয়ে বানায় দিলাম। একটু তাকায় দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের আওয়াজের কোনো মিল নাই। শুধু তাই না, আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইলাম। একই মায়ের গর্ভের সন্তান, কারো এক হাত আছে আর এক হাত নাই, কারো 2 চোখের একটা চোখ ভালো আছে আর একটা চোখ ভালো নাই, কারো কানের শ্রবণ শক্তি একটার ভালো আছে আর একটা নষ্ট। আমি আল্লাহ দয়া করে তোমার দুটোটা হাত ভালো করে দুনিয়াতে পাঠাইলাম, কানের শ্রবণ শক্তিও ভালো করে দিলাম। এরে বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে খানা খাইবা 3 বেলার ভাত। এই ভাতের জন্য তোমার তরকারি দরকার। কত জাতের তরকারি আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। শাক দিলাম, সবজি দিলাম, এগুলো আবার রান্না করার জন্য তৈল লাগবে, তাও দিলাম। পেঁয়াজ রসুনের ব্যবস্থাও করে দিলাম। এরে বান্দা, শাক ভালো লাগে না, মাছের ব্যবস্থা করলাম। কত হাজার ধরনের মাছ, একটা মজা লাগে না আর একটা মজা লাগে না, তো অন্য মাছ খাও। গোশতের জগতেও হাজার ধরনের গোশতের ব্যবস্থা করে দিলাম। 3 বেলার খানার পর বান্দা আরো কিছু বাড়তি খানা দিলাম, শরীরের ভিটামিনটা পূর্ণ করার জন্য ফলের ব্যবস্থা করলাম। 12 মাস বান্দা ফল খাইয়া শরীরের ভিটামিনটাকে সুন্দর করে রাখবা। আমি আল্লাহ এত নেয়ামত তোমাকে দিলাম, বলো বান্দা, এই মোহাব্বত আমি তোমাকে না করলে তো দিতাম না। এত নেয়ামত দেওয়ার মানে কি? তুমি আমাকে মোহাব্বত করবা না, আমার বিরোধিতা করবা না। এত কিছু দেওয়ার পর আমার কি অধিকার রাখি না তোমার থেকে আমি মোহাব্বতের আওয়াজটা শুনতে পাই? আল্লাহ বলেন, নবী জিজ্ঞাসা করেন, আমি আল্লাহকে যদি বান্দারা মোহাব্বত করতে চায়, কারণ মোহাব্বত পাওয়াটা আমি আল্লাহর অধিকার, আর আমার বান্দা বান্দি আমাকে মোহাব্বত করাটাই হলো তাদের দায়িত্ব। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানালাম, সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত, গাছপালা সব আমি বান্দার জন্য বানিয়েছি। সূর্যটার আলো বান্দার জন্য, চাঁদের আলো বান্দার জন্য। এরে গোলাম, নজর করে দেখ, জমিনের মধ্যে তুই ফসল ফলাচ্ছ, গাছের মধ্যে ফল হচ্ছে। আমি যদি সূর্যটার আলো বন্ধ করে দেই, জমিনের ফসলের মধ্যে, ফলের মধ্যে কখনো আর কালার আসবে না রে বাবা। এই ফলের মধ্যে আর ফসলের মধ্যে যত কালার হয়, আমি আল্লাহ ওই কালারের জন্য সূর্যের আলোটার ব্যবস্থা করেছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गा
ফিল বুদান নাই কামাশো নকরাহো ফরজিন্দোজান আবদার কশতি হালাকে কশতিয়াস আবু অন্দর জিরে কশতি পুশতিয়াস। এরে বান্দা, আমি আল্লাহ কেমন দয়ার মালিক। বাচ্চা, তুই মায়ের কিনারায় রাতের বেলা ঘুমাও, ওই ঘুমের মধ্যে তোমার মাও অচেতন হয়ে ঘুমায়। ওই অবস্থায় যদি মা ঘুরিয়া রাতের ঘুমের মধ্যে তোমার শরীরের উপরে পড়ে যায়, তোমার মরণটা হয়ে যাবে, তুমি নিঃশ্বাস আর ফেলতে পারবা না। আমি আল্লাহ কেমন দয়ার মালিক জানো? ফেরেশতারে আমি পাহারাদার বানায় দিলাম, সন্তান ঘুমাবে, মা যেন গায়ের উপরে পড়িয়া কষ্ট না দেয়। শুধু তাই না, ঘরের মধ্যে মা ঘুমিয়ে আছে, বাচ্চাটাও ঘুমায়। দরওয়াজায় ধাক্কাচ্ছি, দরজা খুলো, কোনো আওয়াজ নাই, সব গভীর ঘুমে। এত ঘুম, দরজার উপরে আওয়াজ, ভেতরে কারো ঘুম ভাঙ্গে না। কিন্তু আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। এত গভীর ঘুমের মধ্যে তাকাও, মায়ের পার্শ্বে শিশু বাচ্চাটা একটু করে যখন আওয়াজ দেয়, মায়ের কাঁচা ঘুমের মধ্যে মা সজাগ হয়ে বাচ্চার দিকে নজর দেয়। এই মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে রে সন্তান। যেদিন আমি দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আমার মা বড় অচেতন, মনে হয় যেন 7 আসমান আমার মায়ের মাথার উপরে বোঝা হয়ে চেপে আছে। মায়ের চোখে পানি ঝরতেছে আর চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আছে, সান্ত্বনার আওয়াজ। এক পর্যায়ে আমার মা মরণ কামড় দিয়া কান্না করে বলে, আমার মা, আমার দাদি, আমার নানিকে বলে, আমার স্বামীকে একটু আমার পাশে দাও, একটু কথা বলতে চাই। দাদি নানি সরে গেলেন, আমার আব্বাজানকে মা পাশে পাইয়া আব্বাজানের হাতটা ধরিয়া মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, আমাকে মাফ করে দাও, আমি মনে হয় আর বাঁচবো না রে স্বামী, তোমার ঘরে এসে আমি মন ভরে খেদমত করতে পারি নাই, মাফ করে দাও। কারণ আমার সন্তানের প্রসব বেদনা 7 আসমান বোঝার মতো, আমি মনে হয় আর বাঁচবো না, মরে যাব। আব্বাজান আমার আম্মাকে কি পরিমাণ সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন রে মুসলমান। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে সন্তান, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, আমার আব্বা যেন চোখের পানি ছেড়ে কান্না করে, আমার মা কান্না করে, আমি আর বাঁচবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মা কান্না করার পর, এরপর মা আশা হারায় না, দোয়া করে, আল্লাহ আমার এই কষ্টের সন্তানটারে তুমি দিনদার আদর্শবান বানায় দিও। ও এলাকার মুসলমান মা বোনেরা, ও যুবক, ওই মা দুনিয়াতে যার নাই, ওই সন্তান যারা বাবা হারিয়ে এতিম হয়েছে, আল্লাহর দরবারে দোয়া ছাড়া কোনো পথ নাই। এমন এক মহামারী জগতের মধ্যে এসে গেল, মা অসুস্থ হলে সন্তান কিনারায় যায় না, সন্তান অসুস্থ হলে মা বাবা কিনারায় যায় না। আমাকে এক পুলিশ ভাই বললেন, বাবায় মরে গেল করোনায় আক্রান্ত, সন্তানেরা লাশটা রাস্তার পাশে ফেলে আসলো, রাতের বেলা খবর নাই। 24 ঘন্টা পরে পুলিশ খবর দেওয়ার পর পচা গন্ধ ছুটে গেল। আফসোস করে বলে, এই তো দুনিয়ার নিয়ম, কলিজার টুকরা সন্তান মরে যাওয়ার ভয়ে
আক্রান্ত হওয়ার ভয়ে বাবার লাশের কিনারায় গেল না। পুলিশ ভাইয়েরা ওই লাশটা নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দিল। এরে নবীর উম্মতের দল, চোখ দুটো বন্ধ করে দেখো, দুনিয়াটা কিছুই না। এমন একটা দিন আসবে এই ময়দানে বয়ান চলবে, কিন্তু আমরা হয়তো থাকবো না। যারা অতীতে ছিলেন আজ অনেকেই নাই, কিন্তু হিসাব মিলাতে হবে। দুনিয়াতে কেন আসলাম, আবার কি নিয়ে কবরে যাইতেছি। আল্লাহ পাক বলেন, ও নবী, উম্মতেরে বলেন, আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাই, মা বাবাকে মোহাব্বত করে সন্তানরে মোহাব্বত করো, কিন্তু সব থেকে মোহাব্বতের দাবিদার আমার আল্লাহ। ওই আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পাক বলেন, নবী বলেন, আপনার অনুসরণ করলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নবীজির অনুসরণ কেমনে হবে? বলে, নবীর আদর্শের মালাটা গলায় লাগাতে হবে রে বাবা। নবীর সুন্নাত অনুযায়ী চলো, নবীর তরিকা মতে চলো। উম্মতেরা যদি নবীর তরিকা মতে চলতো, তাহলে জবান দ্বারা কাউকে গালি দিত না, হাত দ্বারা কারো উপরে অন্যায় করত না, মদের বোতল নিয়ে মদ পান করত না। এই মহামারীর মধ্যে মানুষ গুনাহ থেকে তওবা করার জন্য এই বিপদ, আল্লাহ বলেন, বান্দা এই বিপদ আসছে গুনার কারণে, গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ বিপদ থেকে তোমাদের হেফাজত করে দিব। আল্লাহ পাক এই বিপদ দিয়া বান্দাকে সতর্ক করলেন, গুনাহের থেকে ফিরে যাও, নবীর তরিকার আদর্শের মালাটা গলায় লাগাও। এরে যুবক, তোমার আমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বালিশে মাথা লাগায় চিন্তা করিও, তুমি আমি কেন নামাজ পড়তে পারবো না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি, আইজি, তাকায় দেখো, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তাদের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আসলে কবরের চিন্তা নাই, মরণের ভয় নাই। তোমার আমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না। এরে পর্দার আড়ালের মা, আপনাদের কপাল কত ভালো। ওই মা বাবার কপাল ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার কপাল কতই না ভালো, যেই মা বাবার সন্তানের দ্বারা মানুষের খেদমত চলে, মানুষের সেবা চলে, জাতির খেদমত হয়। ওই মা বাবার কপাল কতই না ভালো, যেই মায়ের সন্তানের পেছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল ভালো, যেই মা বাবার সন্তানের কাছে হাজারো মানুষ দোয়ার জন্য দৌড়ায়। এরে নবীর উম্মতের দল, এমন জীবনটাই তো তোমার কামনা করা দরকার। মরিয়া গেল যেন দুনিয়ার মানুষ দোয়া করতে থাকে। হাটহাজারীর হুজুর চলে গেলেন, কিন্তু তার নামের দোয়া আর বয়ান বন্ধ নাই। এরে নবীর উম্মত, এই জমিনে নমরুদ, হামান, কারুন, ফেরাউন, দুনিয়াতে ক্ষমতাও কম ছিল না, টাকা পয়সাও কম ছিল না, কিন্তু তাদের নাম নেওয়ার মতো একটা মানুষ দুনিয়াতে নাই। কোন একটা বেঈমানের বাড়ি ঘুরিয়া দেখো সারা দুনিয়ায়, কারো নাম ফেরাউন আছে নাকি? তাহলে অথচ দেখেন টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সমস্ত আল্লাহওয়ালা আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই? অভাব নাই। খাজা মঈনুদ্দিন চিশতির নামে সন্তানের নাম, আল্লাহওয়ালাদের নামে সন্তানের নাম, সাহাবায়ে কেরামদের নামে মাদ্রাসার নাম, মসজিদের নাম। এরে নবীর আশিক, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে নাও। ওই ফেরাউনের মতো চললে কি হবে? মরে গেলে কেউ নাম নিবে না, দোয়াও করবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে নবীর মুহাব্বতের মালাটা গলায় লাগায়া দাও। নামাজ পড়লে তো কেউ বাধা দিবে না। আমি বাংলাদেশে ঘুরিয়া যত কলেজ দেখলাম, ভার্সিটি দেখলাম, প্রত্যেকটা কলেজ ভার্সিটির মধ্যে নির্ধারিত নামাজের জায়গা আছে না নাই? অনেক জায়গায় গিয়া দেখলাম মহিলাদের নামাজের স্থান আলাদা, পুরুষের নামাজের স্থান আলাদা। এর যুবক,
তাহলে তুমি কেন নামাজ আদায় করবা না? মদিনার নবী বলেন 5 বেলার নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ পাক কত বড় দয়াময়, আমল নামায় 5 বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর বরকতে এত সম্মান আর এত সুযোগ আমাদের দান করেছেন। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে, রব্বুল আলামিন বলে নবী উম্মতের সুসংবাদ দেন, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু আমি আল্লাহ ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? কিসের যৌবনের বাহাদুরি করো রে বাবা? তোমার বুড়া দাদা দিয়ে তাকায় দেখো, তোমার আমার মতো যৌবনের শক্তি তাদের ছিল, আজকে ভালো ভালো খাইয়াও সেই শক্তি নাই, লাঠি ছাড়া চলতে পারে না। একদিন তোমার আমার হালাতটাও কিন্তু এমন হয়ে যাবে। অতএব সেই দিনটা আসার আগে আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। কারণ আল্লাহ বলেন কাঁদো, সাহাবায়ে কেরাম কাঁদলেন, আম্বিয়া কেরাম কাঁদলেন। আপনারা জানেন সমস্ত আম্বিয়া কেরামের কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম। সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। এ কথাটা কি আর কখনো শুনেন নাই? কয়জন? 1 নম্বরে কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ইতিহাস পড়বেন, আবু বকর জান্নাতের গ্যারান্টি কাট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। নামাজে দাঁড়িয়ে কাঁদতেছেন আবু বকর। নবীজি নামাজের পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজে কাঁদলেন কেন? বলে কোরআন শরীফের ওই আয়াত আমাকে কান্না করেছে। বলে কোন আয়াত? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন, তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে মুমিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। নবী বলেন এটা তো খুশির বড় খবর, জান্নাত পেয়েছো, এটা খুশির কথা, কান্নার কি আছে? আবু বকর বলেন নবীজি আপনি জানেন আমি একটা কাপড়ের দোকানদারি করি, কাপড়ের ব্যবসা করি। আর সকালবেলা এক কাপড় দোকানে এসে একজন মহিলা বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়েছে। ওই মহিলাটা আজ কাপড় আমাকে ফেরত দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়ে ফিরায় দিলেন, তার কারণটা কি? মহিলা ডাক দিয়া বলে, রে ও দোকানওয়ালা সাহাবী, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আল্লাহ বলেছেন মুমিন তোমার জান মাল কিনে নিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই কথা মনে পড়েছে কিয়ামতের ময়দান, যেদিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, বেঈমান আর নাফরমান চিৎকার করতে থাকবে, গুনাহগারের সূর্যের তাপে মাখা মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই কঠিন সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। আল্লাহ যদি ডেকে বলেন আবু বকর আমার জান্নাতটা তোমাকে দিয়েছিলাম আর তোমার জানমাল আমি নিয়েছিলাম, বলো
আমার জান্নাতটার জন্য তুমি কি করেছো? আমি আবু বকর যদি বলি আল্লাহ তোমার জান্নাতটা আমি পাইয়া এটাকে ঠিক রাখার জন্য আমি নামাজ পড়েছি, জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ যদি বলে আবু বকর তোমার জানমাল ফিরায় নাও, জান্নাতটা দিয়া দাও, কেন? আল্লাহ যদি বলেন আবু বকর তুমি জান্নাতের আশায় যে নামাজ আর জিকির করেছো আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, সেদিন আমি আবু বকর কি করে জান্নাতের দরওয়াজায় দাঁড়াবো? এই ভয় আমি কান্না করি। এরে এলাকার মুসলমান, জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বরে আবু বকর। সে যদি হাসরের ময়দানের ভয়ে কান্না করেন, আপনার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ, এখন যদি আপনার আমার কি পরিমাণ কান্না প্রয়োজন, কিন্তু আপনারাও কাঁদেন না, কেউ কান্না করলেও তাও সহ্য করে নিতে পারেন না। অথচ আপনার তো কান্না দরকার ছিল। যদি কান্না না আসে কান্নাওয়ালার কাছে দোয়া চাওয়া দরকার ছিল, কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না রে বাবা। এরে যুবক, দুনিয়া কিছুই না রে মুমিন। যারা চলে গেল খেলার সাথী আমার কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেকেই নাই। এরে আল্লাহর গোলাম, আজকেই যদি মরণের খবর হয়ে যায়, ওরে বাবা তোমার লাশটা কবরে দেওয়ার জন্য তোমার আপন মা বাবায় পাগল হয়ে যাবে, দেরি করিও না। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। তোমার বাবায় কান্না করে যাবে সন্তান আমার নাই, ইমাম সাহেব জানাজাটা পড়ায় দিয়া যাও। আবার কেউ যাবে ঘরের কিনারায় গরম পানি দিয়ে তোমাকে শেষ গোসলটা করানোর জন্য। গোসল করায় যখন তোমাকে সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া জানাজার খাটে উঠায় যখন জানাজাটা পড়ায় কবরের দিকে নিবে, মা চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন আমার সন্তানেরে তোমরা কোথায় নিয়ে যাও? বলে কবরের দ্বারে নিয়ে যাই। বলে শেষবারের মতো চেহারাটা একটু দেখায় যাও। ওই কবরে যখন তোমাকে আমাকে রেখে সবাই চলে যাবে, এখন আর কবরে কেউ নাই, ডানে বামে মাটি আর কিছুই নাই। 2 জন ফেরেশতা আসবে, 3টা করে প্রশ্ন করবে আমাকেও আপনাকেও। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। অন্য কোনো প্রশ্ন হবে না। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আর কেউ আমার রব নয়। যেই রব আমাকে লালন পালন করে বড় করেছেন, যেই রব আমার কথা বলার শক্তি দান করেছেন, যেই রব আমার সুন্দর চেহারা দান করেছেন, তিনি আমার রব। এরপরে যারা ইসলাম ধর্মের উপরে চলবে তারা কবরে গিয়ে ধর্মের পরিচয়ে জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম অন্য কোনোটা না, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম, কারণ আমি ইসলাম ধর্মের লেবাস ছাড়া কোনো লাইনে চলি নাই। 3 নাম্বার আমার নবীকে দেখায় বলবে পরিচয় দাও। যারা নবীর সুন্নতের আমলের আশিক তারা বলবে ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া টুপি ভরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে গালি দিয়েছে, তারপরও টুপি ভালাই নাই। দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, দাড়ি ভালাই নাই। ওই সেই মায়ার নবী আমার। আল্লাহ আওয়াজ দিয়া বলবেন কুদরতি ভাবে ফেরেশতা, আর বান্দাকে ডিস্টার্ব করিও না, জান্নাতের বিছানাটা বিছায়া দাও।
জান্নাতের রাস্তা করে দাও, বান্দা আরামে ঘুমাবে। কিয়ামতের আগের দিন পর্যন্ত তার ঘুম কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যদি গুনাহ নিয়ে কবরে যাও, রবের সাথে পরিচয় নাই, ইসলামের সাথে পরিচয় নাই, নবীজির সুন্নাত নিজেও মানো না, অন্যরা আমল করলে সহ্য করতে পারো না, উল্টা তুমি তামাশা করো, ঠাট্টা করো। টুপি না পরলে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? ওরে অসুবিধা কি? এই প্রশ্ন তো নবীর আশিকদের করার কথা না। তারা তো আফসোস করবে আর কান্না করবে আর দোয়া চাইবে। টুপি মাথায় দেওয়া দরকার হুজুর, পারি না, ঝামেলা, দোয়া করবেন যেন শিখতে পারি। নামাজ পড়া দরকার, পারি না হুজুর, দোয়া করবেন যেন নামাজ পড়ার সুযোগ করতে পারি। বান্দা অসুবিধা কি? কোনো প্রশ্নই তো করবে না। এদের অবস্থাটা কবরে কেমন হবে? যখন বলবে রবের পরিচয় দাও, এই গুনাহগার বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আবার বলবে ধর্মের পরিচয় দাও, বলবে আমি কিছুই জানি না। আবার বলবে নবীর পরিচয় দাও, বলবে আমি চিনি না। আল্লাহর ওয়াদার হয়ে যাবে, এরে ফেরেশতা, এই বান্দারে আর সুযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো সব ভোগ করার পরে বান্দা আমার বিরোধিতা করেছে, এখন আর সুযোগ দেওয়া হবে না। জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের সাথে কবরে রাস্তা করে দাও। এরপরে আল্লাহ বলবে, রে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে আল্লাহর বান্দা, ওই কবরের আযাব থেকে যদি নাজাত পেতে চাও, এখনো সময় আছে। আমার আল্লাহ বড় রহমান, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ পাকের ওয়াদা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, কোরআন শরীফ তেলাওয়াত না পারলে শিখবো, আর জবান দিয়া গালি দিব না, গীবত শিকায়াত করে গুনাহগার হব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমি নবীর সুন্নতের আমল করব। আল্লাহর মোহাব্বত যদি থাকে, কবরের আযাবের ভয় যদি থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।